বসিরহাটে নির্বাচনী প্রচার ঘিরে উত্তেজনা চরমে। কাটাখাল এলাকায় বিজেপির অভিযোগ তাদের 5 কর্মী আক্রান্ত। এর জেরে বিজেপি প্রার্থী সূর্য ব্যানার্জির নেতৃত্বে বসিরহাট মালঞ্চ রোড শো অবরোধ, থমকে যায় যান চলাচল। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পাল্টা তৃণমূল প্রার্থী সুরজিৎ মিত্রের দাবি, বিজেপি উস্কানি দিয়ে অশান্তি তৈরির চেষ্টা করছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ভোটের মুখে ফের উত্তপ্ত উত্তর 24 পরগনার বসিরহাট। বিজেপি কর্মীদের মারধর ও প্রচারে বাধা দেওয়ার অভিযোগে বসিরহাট মালঞ্চ রোড অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়ল বিজেপি কর্মী সমর্থকেরা। এর ফলে ওই রাস্তায় দীর্ঘক্ষণ যান চলাচল স্তব্ধ হয়ে যায়। মঙ্গলবার সকালে বসিরহাট 1 নম্বর ব্লকের পিফা গ্রাম পঞ্চায়েতের কাটাখাল এলাকায় বিজেপি প্রার্থী সৌজন্য বন্দ্যোপাধ্যায় ও তার কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে বেরিয়েছিলেন। প্রার্থীর অভিযোগ, সকাল 9টা নাগাদ আচমকাই শাসক দলের একদল আশ্রিত দুষ্কৃতী তাদের ওপর চড়াও হয়। এই ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে বসিরহাট মালঞ্চ রোডের কাটাখালিতে বসে পড়েন বিজেপি প্রার্থী ও তার অনুগামীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বসিরহাট থানার পুলিশ এবং বিশাল কেন্দ্রীয় বাহিনী। পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে। তবে এলাকায় এখনো পর্যন্ত চাপা উত্তেজনা বজায় রয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। দেখুন, আমাদের বসিরহাট দক্ষিণের সম্মানীয় প্রার্থী ডক্টর সূর্য ব্যানার্জি আমাদের মধ্যে আছেন। গত দুদিনে পরপর একবার শাকচুড়াতে এবং পরবর্তীতে এই পিফাতে যখনই আমরা প্রচারে বেরোচ্ছি তখন আমাদের কর্মীদের উপর আক্রমণ চালানো হচ্ছে। তো এখন স্বাভাবিকভাবেই একটা গণতান্ত্রিক দেশের একটা রাজ্য, সেখানে নির্বাচন ঘোষণা হয়েছে, যে কোনো দল তারা ডোর টু ডোর ক্যাম্পেইন করবে। তো এই তৃণমূলের যে হারমাদ মানসিকতা, যে বিপরীত দলের উপর, বিরোধী দলের উপর হামলা, এই মানসিকতা আর আমরা সহ্য করব না। তো যেখানেই এরকম হবে সেখানেই আমরা অবরোধ করব, প্রতিবাদ জানাবো। আর পুলিশ প্রশাসনকে খবর দেওয়া সত্ত্বেও দেরিতে পুলিশ প্রশাসন এসছে এবং এখনো পর্যন্ত 2 ঘন্টা হয়ে গেছে, এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি, অথচ তারা ঘুরে বেড়াচ্ছে। এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই আমরা পথ অবরোধ করতে বাধ্য হয়েছি। অবশ্যই আমাদের অলরেডি নির্বাচন কমিশনে জানানো হয়ে গেছে, আমরা এফআইআরও লঞ্চ করব। এর মধ্যে সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো আমাদের অ্যাডিশনাল এসপি পার্থ ঘোষ, তিনি প্রার্থীকে ফোন করে বলছেন যে ডোর টু ডোর ক্যাম্পেইন করতে গেছেন আপনি কি সুবিধা পেয়ে পারমিশন নিয়েছেন? ইটস আ জোক। ইজ ইট আ জোক? ডোর টু ডোর ক্যাম্পেইন করবে একটা রাজনৈতিক দল, নির্বাচন ঘোষণা হয়ে গেছে, তার জন্য সুবিধা পেয়ে পারমিশন লাগবে? উনি কোন আইন পড়েছেন? আমরা চাই পুলিশ প্রতিশ্রুতি দিক যে আগামী 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট হবে এই যারা মিসক্রিয়েন্টরা, যারা এই হামলাবাজরা। তাহলে আমরা ভাববো, আমরা চিন্তা করব। সুকল্যাণ নৈত। বলছি, আজকে বিক্ষোভ কেন দেখাচ্ছেন রাস্তা অবরোধ করে? আমাদের বিজেপির কিছু কার্যকর্তা আজকে পিফা পঞ্চায়েতের বিভিন্ন ঘরে ঘরে গিয়ে প্রচার করছিল, হ্যান্ডবিল দিয়ে তারা প্রচার করছিল। প্রচার করতে করতে 125 নম্বর বুথ যখন তারা এখানে ঢোকে, আমাদের এই কর্মীরা 5-6 জন ছিল একসঙ্গে। এখান থেকে কিছু লোকজন তারা হঠাৎ করে অতর্কিতে আক্রমণ করে, বলতে শুরু করে যে এখানে বিজেপির কোনো প্রচার করতে দেয়া হবে না, মুখে তাদের জয় বাংলা স্লোগান। এই করে আমাদের 4 জন কর্মীকে ধরে মারধর করে। এই আমাদের 5-6 জন কর্মী ভয়ে এখানে পালিয়ে এসে এইখানে ব্রিজের ওপরে দাঁড়িয়ে ছিল। আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করেছি। পুলিশ আসার জন্য সময় লেগেছে, প্রায় 45 মিনিট পরে ওনারা পৌঁছেছেন। তার আগে আমি এখানে পৌঁছেছি। একই সঙ্গে পুলিশ প্রশাসনের থেকে অ্যাডিশনাল এসপি উনি বলছেন যে এখানে যে আপনারা প্রচার করতে এসছেন, সেই প্রচারের জন্য কি সুবিধা পেয়ে অ্যাপ্লিকেশন করেছিলেন? আমি জানতে চাই যে ঘরে ঘরে প্রচার করার জন্য হ্যান্ডবিল দিয়ে কোন সুবিধা পেয়ে অ্যাপ্লিকেশন করতে হয়?
উনি আমাকে এগুলো শেখাচ্ছেন। এখানে আসার পরে আমরা বলছি যে ওখানে গিয়ে গ্রেপ্তার করুন। আমরা যে বাড়ি থেকে আক্রমণ হয়েছিল, যারা আক্রমণ করেছিল তাদেরকে আমরা আইডেন্টিফাই করেছি, কিন্তু আমরা নাম জানি না। এখন জয় বাংলা স্লোগান নিয়ে মুখে যারা আক্রমণ করে তারা কোন দলের হতে পারে? যারা বিজেপিকে প্রচার করতে দেবে না, বিজেপির হয়ে ফ্ল্যাগ লাগাতে দেবে না, তারা কোন দলের হতে পারে? আর তো কোনো এরকম হারমাত বাহিনী তো আর কারুর নেই, অন্য কোনো দল তো এরকম নেই, একটাই দল আছে তৃণমূল। এখন দাবি কি? এখন দাবি তাদেরকে গ্রেপ্তার করতে হবে, যতক্ষণ না গ্রেপ্তার হবে ততক্ষণ এই রাস্তা আমরা ছাড়বো না। এ তো জানি না, তো আমার কাছে খবর আসেনি এখন। যদি খবর আসে নিশ্চিত, তবে এটা জানুন, গিয়ে আমি যা শুনেছি এর আগে দু একটা জায়গায় যাচ্ছে, গিয়ে ভারতবর্ষ দেখুন সবার, ভারতবর্ষে প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এইখানে বসবাস করবে, ভারতের সংবিধান তাই বলছে। কিন্তু আমরা দেখছি ভারতীয় জনতা পার্টি যত ভোটের দিন এগিয়ে আসছে, তাদের পায়ের তলায় মাটি না থাকার কারণে তারা এলাকায় গিয়ে হিন্দু মুসলিম করে একটা দাঙ্গা বাঁধানোর চেষ্টা চক্রান্ত করছে। মুসলিম সম্প্রদায়ের ওখানে গিয়ে বাজে বাজে কথাবার্তা বলছে, তাদেরকে খেপিয়ে তুলছে, এবং তারা যাতে উত্তেজিত হয়ে তাদের ওপরে আক্রমণ করে সেই ধরনের কথাবার্তা তারা বলে যাচ্ছে। আপনারা জানেন যে এসআইআরে বহু মানুষের নাম বাদ দিয়েছে, পাসপোর্ট আছে, বাবা ভোটার ছেলের নাম নেই, ছেলে ভোটার বাবার নাম নেই, আত্মীয় স্বজনের নাম নেই, মেয়েদের নাম, মহিলাদের নাম, আমার মায়েদের নাম ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে। তা তারা এমনি বুঝছে যে এই ধরনের অন্যায় অবিচার কেন করা হলো। সেই সময় গিয়ে কেউ যদি এই রকম ধরনের ঘটনা ঘটায়, তারা রাগের বহিঃপ্রকাশ ঘটছে। এটা অন্য কোনো ব্যাপার না, এটা তৃণমূলের সঙ্গে এর কোনো যোগাযোগ নেই। বাংলার মানুষ স্বতঃস্ফূর্তভাবে ওদেরকে বয়কট করছে, বিজেপিকে চাইছে না। বিজেপিকে তারা দেখলেই তারা বয়কট করছে, তাড়াচ্ছে। এটা তৃণমূল করছে না, এটা বাঙালিরা করছে। বাংলাটাকে যারা শান্তিতে রাখতে চায়, বাংলার আপামর মানুষ রাস্তায় নেমেছে। বিজেপি আর কদিন পরে প্রচার করতে বেরোতে পারবে না, কারণ বাংলার মানুষ তারা ঐক্যবদ্ধ হচ্ছে আস্তে আস্তে। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক। अरे भैया कहाँ है?